হ্যালো এভরিওয়ান, ক্রিয়েটার্স একাডেমির একটি নতুন ভিডিওতে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। ক্রিয়েটার্স একাডেমি যেখানে আপনি সাবস্ক্রাইব করবেন ফ্রিতে এবং শিখবেনও ফ্রিতে। তো সেকেন্ড পর্বে আমরা দেখব যে কী করে বিল্ডিং এফেক্টটিকে করা যায়, এবং আমি রিসোর্স দিয়ে রিক্রিয়েট করার চেষ্টা করেছি যেটা অলরেডি এবং অরিজিনালি বানানো হয়েছিল। তো আমরা সেকেন্ড পর্বে দেখব কী করে প্রথম থেকে লাস্ট অবধি আমরা একটি 3D বিল্ডিং এফেক্ট তৈরি করতে পারি। এই পর্বে আমরা ফটোশপ ইউজ করছি এবং আফটার এফেক্টস ইউজ করছি এবং এই দুটো টুলের মাধ্যমে আমরা বিল্ডিংটাকে ওপরে কিছুক্ষণ ওয়েট করিয়ে যেমন যেটা রয়েছে ভিডিওতে সেভাবে বানাবো। তো আপনারা প্রথমে যে ইন্ট্রোটা দেখেছেন সেটা হচ্ছে একটা গেম লিপস এটার। তো আমরা এখন এটা বানাবো। তো বানানোর জন্য প্রথমে আমরা ফটোশপ ইউজ করবো এবং ফটোশপের মাধ্যমে আমরা বিল্ডিংয়ে যে লেয়ার্সগুলো রয়েছে সেগুলো স্প্লিট আপ করবো, ঠিক আছে। তো চলুন এখন স্ক্রিনে চলে যাচ্ছি এবং সেখানে আমরা এখন দেখে নেব যে কী করে আমরা সেটা বানাবো। তো প্রথমে আপনারা যদি ক্রিয়েটার্স একাডেমিতে নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবিং গোলস একটু বাড়ছে তো ধীরে ধীরে। তো প্রথম ভিডিওটার ভিউজ রিচটা কিছুটা বেড়েছিল, তো বেসিক্যালি আমি চাচ্ছি যে এই ভিডিওটাও রিচটা বাড়ুক। তো আমি চেষ্টা করেছি এটা প্রপার লাইটিং সেট আপের মধ্যে করতে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। তো এই ফোল্ডারটায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অ্যাসেট রয়েছে, রিসোর্সেস রয়েছে, এখন দুটো প্রজেক্ট রয়েছে যেটা পিএইচডি ফাইল এবং এখানে অলরেডি রয়েছে আফটার এফেক্টসের প্রজেক্ট ফাইল। ওকে, তো এই গোটা যে ফোল্ডার প্যাকটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে। তো আপনাদের শুধুমাত্র সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে থাকে, যদি আপনারা আরও ভিডিও দেখতে চান নতুন নতুন। তাহলে কোশ্চেন্স থাকে রিগার্ডিং দ্যাট ইউ ক্যান অলসো কমেন্ট ডাউন বিলো। ওকে, দের ইজ নো প্রবলেম, ইউ উইল গেট দিস ডাউনলোড লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন অলসো। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা প্রথমে ফটোশপটা খুলে নিচ্ছি। আমি এখানে 2023 ইউজ করছি ফটোশপে, আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুলতে না খুলতেই আমি এরকম একটা স্ন্যাপশট আলা একটা ইমেজ খুলে দিয়েছি। তো স্ন্যাপশট কী করে তুলতে হয় প্রথম ভিডিওতে রয়েছে, যে সিম্পলি আপনারা ভিডিওর কোন পার্টটা নেবেন সেখানে ভিএলসিতে গিয়ে রাইট ক্লিক করে টেক আ স্ন্যাপশট করলেই পিকচার্স ফোল্ডারে আপনি কিন্তু ওই স্ন্যাপশটটা পেয়ে যাবেন এবং সেটাকে আপনাকে সিম্পলি ফটোশপে ড্র্যাগ করে ওপেন করে নিতে হবে, ঠিক আছে। ওপেন করার পর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা পিকচার্স রয়েছে এবং এই পিকচারটায় বেসিক্যালি আপনাকে লেয়ার ওয়াইজ এগুলোকে খণ্ডে খণ্ডে ভাগ করতে হবে, ঠিক আছে। আপনি চাইলে ডাইরেক্টলি এটা আফটার এফেক্টসও এডিট করতে পারেন, কিন্তু আমি এটা করছি না কারণ রিজন আছে। সেটা হচ্ছে আমি ফটোশপে যাচ্ছি, ফটোশপে খুব ভালোভাবে আমি স্প্লিট করতে পারবো। আফটার এফেক্টসও সেটা পসিবল হয়, কিন্তু আফটার এফেক্টসে মানে স্প্লিটিংয়ের ক্ষেত্রে একটু টাইম নেয়, বেসিক্যালি আমার জিপিউটা অত শক্তিশালী নয় তার জন্য, ঠিক আছে। তো আমরা এখন যেটা করবো এগুলোকে স্প্লিট আপ করবো, ঠিক আছে। তো স্প্লিট আপ করার আগে আমি বলতে চাই যে আমরা কোন ভাগে কীভাবে স্প্লিট আপ করবো সেটা দেখার জন্য আমাদের একটা রেফারেন্স নিয়ে নিতে হবে, ঠিক আছে। অবশ্যই একটা রেফারেন্স নেব। তো রেফারেন্স নেওয়ার জন্য আমি সিম্পলি পিকচার্সে চলে যাচ্ছি। এখানে আমি এটা অলরেডি দেখতে পাচ্ছেন একটা ইমেজ রয়েছে, সিম্পলি আমি ফটোশপে এখানে ড্র্যাগ করছি এবং এটা একটা রেফারেন্স পয়েন্ট যেখানে হচ্ছে আমাদের রেফারেন্স যে ভিডিওটা রয়েছে সেটা আমি নিয়েছি। এটাকে সিম্পলি আমি ড্র্যাগ করে বাইরে নিয়ে আসছি কারণ এটা অনুযায়ী আমরা এখানে কাট করব, ঠিক আছে। এখন এটাকে আমি অন করে দিয়ে মানে একটু মানে স্ক্রিন লেয়ারের সাথে করে এখন দেখতে পাচ্ছেন যে এই দুটো পার্ট কন্ট্রোল করার জন্য আপনাকে সিম্পলি যেই পার্টটা আপনি কন্ট্রোল করবেন এইভাবে প্রেস করবেন, তাহলে সেটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এখন এইভাবে কাট করতে হবে। কাট করাটা খুবই ইজি। তো দেখতে পাচ্ছেন যে এখানে আকাশটা মানে ব্যাকগ্রাউন্ড যেটা এটা সেপারেট লেয়ারে আছে, বেস যেটা নিচের অংশটা সেটা সেপারেট লেয়ারে আছে, আর এই তিনটে লেয়ার্স আছে সেটা সেপারেট লেয়ার্সে আছে। তো আপনাদের ফার্স্টে দেখছেন লেয়ার প্যানেল আনার জন্য F7 প্রেস করতে হবে। F7 প্রেস করলে আপনাদের লেয়ার প্যানেল কিন্তু চলে আসবে, ঠিক আছে। এই F7-এ আসলো। এখন সিম্পলি আপনাকে এই লেয়ারটাকে অনেকগুলো খণ্ডে মানে অনেকগুলো কপি করতে হবে। কপি করার জন্য Ctrl+J প্রেস করলে কপি হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি ফার্স্টের লেয়ারগুলোকে ডিসেবল বা অফ করে দিচ্ছি এবং যে মেন যে লেয়ারটা আছে এটা আমরা একটা রিনেম করছি বিজি দিয়ে, মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে। এখন সিম্পলি বিজিটাকে আপনাকে রিমুভ করতে হবে বাকি যেগুলো রয়েছে। তো রিমুভ করার জন্য সিম্পলি আমরা রিমুভ টুল ইউজ করছি। আপনি যদি 2023 ইউজ করেন তাহলে আপনি ফিচারটা পাবেন। তো সিম্পলি আমরা এখান থেকে এভাবে পেইন্ট করে দেবো। তো এখানে কিছুটা প্রসেস হবে, কিছুটা টাইম নেবে। টাইম নেওয়ার সাথে সাথে এই জিনিসটা রিমুভ হয়ে যাবে। আপনি চাইলে জেনারেটিভ ফিল ইউজ করতে পারেন যদি আপনারা অলরেডি পারচেস করে থাকেন ফটোশপ, সেটাতে খুব সহজে এবং খুব ইজিলি আপনারা করতে পারবেন। এখানে ক্ষেত্রে একটু টাইম নেবে কারণ বেসিক্যালি এটা ফ্রি ভার্সন না, বেসিক্যালি কাইন্ড অফ বুঝতেই পারছেন কী ভার্সন। তো এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন সিম্পলি আমরা সেকেন্ড লেয়ারটা অন করছি। এখানে আমাদের বেসিক্যালি বেসটা লাগবে। বেস মানে শুধুমাত্র এই পার্টটার জন্য আমরা সিম্পলি চলে যাচ্ছি আমাদের পেন টুলে নিয়ে গিয়ে আমরা সিম্পলি এখান থেকে এটাকে মাস্ক করব। মেক শিওর আপনারা সেকেন্ড লেয়ারটা চুজ করে নিচ্ছেন। তো এখান থেকে আমরা এটা এভাবে মাস্ক করে নেব। দেখতে পাচ্ছেন মাস্ক করার সাথে সাথে শেপ আসছে। কেন শেপ আসছে? কারণ রিজনটা হচ্ছে আমাদেরকে শেপ ইউজ করছি, নট পাথ। তো আমাদের মেক শিওর এখান থেকে
পাথ কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখান থেকে চেঞ্জ করে পাথ করে দেবেন। পাথ করে দেওয়ার পর আপনারা শুধুমাত্র এখান থেকে এভাবে মাস্ক আউট করবেন। আমি প্রসেসটাকে একটু ফাস্ট করছি। মেক শিওর আপনারা এভাবে কাট করবেন এবং বেসিক্যালি এই লুকটা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে একটু 3 ডাইমেনশনাল ভাইবস আছে, সেটার জন্য আপনাকে এইভাবে কাট করতে হবে যে খন্ডে খন্ডে বা স্ট্রাকচারে রয়েছে। এই স্ট্রাকচার ওয়াইজ ইউ নিড টু কাট দিস। ওকে, তো আমরা এইভাবে কাট করছি ব্যাপারটাকে। তো সিম্পলি আমরাও এখানে চলে যাচ্ছি, এই পার্টটাতেও আমরা চেষ্টা করব এখানে কাট করার একটু। ওকে, তুলে এখানে একটা ভি টাইপের শেপ দিতে পারি আমরা বেসিক্যালি। তো আপনি চাইলে একটা রাফ মাস্ক করতে পারেন। বেসিক্যালি এগুলো তো আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে, তো এগুলো অতটা মুভমেন্টস নেই, তো সেই হিসাবে আমরা এটাকে এভাবে কাট করতে পারি। ওকে, সিম্পলি এখানে নিয়ে গেলাম। এখন বেসিক্যালি আমাদের যে মাস্ক আউট করতে হবে, এটা করার জন্য আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর ক্রিয়েট ভেক্টর মাস্ক। এটা করলে আমাদের কি হবে, এটার উপরটা কিন্তু নেই, ঠিক আছে। আমরা সরি, অ্যাকচুয়ালি আমি অন্য লেয়ারে মাস্ক করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি এখন। ওকে, তো বেসিক্যালি আমাদেরকে এখানে প্রেস করে এটাকে মেক শিওর আপনারা কারেক্ট লেয়ারের উপর মাস্ক করছেন, নয়তো এটা কিন্তু ঠিকঠাক কাজ করবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাস্ক আউট হয়ে গেছে ফার্স্ট বেসটা, যেটা এখানে রয়েছে। এরকম টাইপের আপনাদের কাট করে নিতে হবে, ঠিক আছে। করার পর এভাবে আমাদের সেকেন্ড লেয়ারটাও করতে হবে। সেকেন্ড লেয়ার মানে হচ্ছে শুধুমাত্র উপরের এই পার্টটা, মানে এই বেসটা। তো মনে হতে পারে যে এখানে দুটো আলাদাভাবে সেপারেট করা হয়েছে, কিন্তু এগুলো কিন্তু একভাবেই একটা লেয়ারের মধ্যে এভাবে মাস্ক করা হয়েছে, ঠিক আছে। তো আমরা সিম্পলি এখানে প্রিসাইসলি আপনাকে টাইম নিয়ে করতে হবে। তো আমি একটা ডেমো হিসাবে দেখিয়ে দিতে পারি এই ভিডিওটা। তো আপনারা যদি পেন টুলের উপর একটি সেপারেট ভিডিও চান, অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন যে আপনাদের রিকোয়ারমেন্টস আছে, আপনাদের দরকার একটা, তাহলে আমি ওটার উপরে কাজ করব। ওকে, সিম্পলি আমরা একটা ভি শেপ দিচ্ছি। তো এইভাবে হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা পার্টগুলোকে সেপারেট করতে হবে, ঠিক আছে। সেপারেট করার পর যেটা মেন কাজ, সেটা আমি এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনাদের পেন টুল ধরুন সিলেক্ট করাই আছে, আপনাদের লেয়ারও সিলেক্ট করা আছে। সিম্পলি এখান থেকে আপনাকে এটা শেপে চলে যেতে হবে। শেপে চলে যাওয়ার পর এই যে 3D স্কোয়ার লুকটা, এটা আপনাদের কিন্তু দিতে হবে। এই স্কোয়ার লুকটা দেওয়ার জন্য আমরা সিম্পলি এখানে একটা মানে ওপর থেকে করলে জিনিসটা ভালো হবে। তো আমরা হচ্ছে কাইন্ড অফ এরকম টাইপের একটা চেষ্টা করছি লুক দেওয়ার, ঠিক আছে। এর উপর থেকে একটা দিয়ে দিচ্ছি। শেপ ওয়াইজ কিন্তু আপনাদের কিন্তু কাট করতে হবে ব্যাপারটাকে, তোমার তো ঠিকঠাক লাগবে না ব্যাপারটা। রাইট লাগিয়ে দিতে পারেন। তো এখানে আমি যদি প্রজেক্টটা ওপেন করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি কতটা প্রিসাইসলিভাবে কাজ করেছি। তো এখানে রেফারেন্সটা এদিকে রাখলাম, একটা একটা করে যদি অন করি, যে এটা হচ্ছে আমাদের বেসটা, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। বেসটাও খুব প্রিসাইজভাবে কাট করা আছে, 3 ডাইমেনশনাল খাজ ওয়াইজ কাট করা রয়েছে। এর জন্য আপনাদেরকে বলছি, যদি একটা কোনো সেপারেট ভিডিও আপনারা চান পেন টুলের উপর কী করে আমরা প্রিসাইসলি করতে পারবো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে ওই রেসপন্সে আমি একটা সেপারেট ভিডিও করছি। ওকে, দেন হচ্ছে আমাদের পার্টসগুলো আসে। এটা হচ্ছে বেস পার্টের ঠিক ওপরের পার্টটা, ঠিক আছে। এই পার্টটাকে যদি আমি একটা উপরে তুলে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা ফাঁকা আছে, ঠিক আছে। এখন হচ্ছে এখানে আমরা কিন্তু টেপগুলো বসিয়ে দেব। মুভ করা হয়েছে, ওকে। এভাবে শেপগুলো, তো এটা একটু 3 ডাইমেনশনাল মনে হচ্ছে, ঠিক আছে। তো সেমভাবে আপনারা কিন্তু এখানেও বসাতে পারেন শেপগুলো, যেটা এটার মধ্যে করা আছে, এই শেপটা, ঠিক আছে। এটা বক্স বা স্কোয়ারই ফিল দেওয়ার জন্য, ঠিক আছে।
এখন আপনাদের যেটা সিম্পলি করতে হবে, জাস্ট এগুলোকে পিএনজি ফর্মে ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাজ পিএনজি করে এগুলোকে কিন্তু এক্সপোর্ট করে নিতে হবে। ঠিক আছে, আমি অলরেডি এক্সপোর্ট করছি, তো আমি এক্সপোর্ট করবো না, সিম্পলি পিএনজি ফর্মে যেটা ট্রান্সপারেন্সি থাকবে আর কি। ঠিক আছে, পিএনজি ফর্মে এক্সপোর্ট করতে হবে সবগুলো সেপারেট পার্ট। এক্সপোর্ট করার পর আপনি যে এই ফুটেজে যান তাহলে দেখতে পারবেন যেখানে আমি এগুলো এক্সপোর্ট করেছি কী করে, এগুলো সব এক একটা লেয়ারে রয়েছে, সিম্পলি ডিফারেন্ট ওয়াইজ। ওকে, কন্টেনার ওয়াইজ। ব্যাকগ্রাউন্ড একটা আলাদা লেয়ারে রয়েছে, এটাও একটা আলাদা লেয়ারে রয়েছে। তো এখানে আমি একটা টাইম ল্যাপস ইউজ করেছি, যেটা ক্লাউড টাইম ল্যাপস। ওকে, আপনারা যে কোনো টাইম ল্যাপস ইউজ করতে পারবেন। আর এখানে হচ্ছে আমরা একটা টাইম ল্যাপস, যেটা মুভিং টাইম ল্যাপস বলছে বেসিক্যালি, সেটা আমরা ইউজ করেছি। ওকে, মানে মুভিং টাইম ল্যাপস। ওকে, তো আমরা এখন সব নিয়ে চলে যাচ্ছি আমাদের আফটার এফেক্টসে, যেখানে আমি অলরেডি বানিয়ে রেখেছিলাম। ওকে, তো দিস ইজ হোয়াট উই হ্যাভ নাও। তো আমি যদি প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা হচ্ছে ব্যাপার, উপরে উঠে যাচ্ছে। এরকমই আপনারা চাচ্ছেন, আমি জানি নিশ্চয়ই। তো এই গোটা জিনিসটা আমরা এইভাবে দেখিয়ে, আমি যদি এইভাবে দেখাই তাহলে আপনাদের বুঝতে পারবেন না। তো আমরা এখন এটা ভাগ করে দেখাবো যে কী করে আপনারা অ্যানিমেট করবেন, কী করে জিনিসটাকে রোটেট করবেন। ঠিক আছে, ফার্স্টে যে ভিডিওটা দেখেছিলাম ওটা জাস্ট অনলি ফর দ্য বেসিক নলেজ ছিল, এবং এই ভিডিওটা হচ্ছে কমপ্লিট ভিডিও হবে, যেখানে আপনারা দেখতে পারবেন কী করে আমরা অ্যানিমেশন এবং কম্পোজিটিংটাও করতে পারবো। ঠিক আছে, তো প্রথমে আমরা একটা নতুন কম্পোজিশন নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে 1080x9020। ওকে, তো এটা বেসিক্যালি 9:16 রেশিওতে রয়েছে, আপনারা চাইলে যে কোনো রেশিওতে করতে পারেন, স্কোয়ার ফর্মে আপনারা করতে পারেন। ওকে, তো আমরা এখন সিম্পলি যেটা করব সেটা ফার্স্টে হচ্ছে আমরা এগুলো সব ইম্পোর্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন লেয়ার্সগুলো। বেসিক্যালি আপনারা নাম দেবেন, কারণ নাম দিলে খুব সহজে আপনারা কিন্তু চিনতে পারবেন লেয়ারটাকে। ওকে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ডান দিকে হচ্ছে রেফারেন্স, মানে এরকম একটা আলাদা একটা ফুটেজ কম্পোজিশন করে, যে রেফারেন্স যেটা ফটোশপে করেছিলাম ওরকমভাবে কিন্তু খুলে দেবো একটা এরকমভাবে, যাতে আমাদের সুবিধা হবে। ওকে, দেন হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে ফার্স্ট আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা নেব, কিন্তু যেহেতু আমরা টাইমলেস ফুটেজ ইউজ করব, তো এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের কোনো ভ্যালু লাগছে না, তাই আমি দেখানোর জন্য আপনাদের বললাম যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা নিতে পারেন যদি চান। ঠিক আছে, তো আমি বেসিক্যালি টাইম ল্যাপস নিচ্ছি, টাইম ল্যাপস ক্লাউড। ঠিক আছে, তো এটাকে সিম্পলি আপনাদের স্কেল করে নিতে হবে, জাস্ট প্রেস করুন স্কেল কিবোর্ড থেকে, তাহলে এটা 100 থেকে আপনি স্কেল করে দিলেন। ঠিক আছে, এটা প্লে করে দেখতে পারেন। ওকে, এটা হচ্ছে এটার ভয়েস, মানে অডিওটা, এটাকে অফ করে রাখলাম, লাগবে না। এখন যেটা আমাদের করতে হবে, স্ট্রাকচারটা নিতে হবে। ওকে, মানে যেটার উপরে বেসটা দাঁড়িয়ে আছে। ওকে, কিন্তু স্ট্রাকচারটা নেওয়ার পর দেখছি যে এটা ওটার সাথে ওভারল্যাপ হচ্ছে, তাহলে আমাদের স্ট্রাকচারটা কী করতে হবে, ওপরে নিয়ে যেতে হবে এভাবে ধরে। তাহলে আমাদের স্ট্রাকচারটা কিন্তু ওপরে চলে আসলো, ফিট হয়ে গেল স্ট্রাকচারটা। এখন আমরা যেটা করব, আস্তে আস্তে প্রত্যেকটা পার্টগুলোকে যেটা স্প্লিট করেছিলাম ওগুলোকে কিন্তু ড্র্যাগ করবো। এটা টপ পার্ট মাঝখানে, আর এটা লাস্টে। তো লাস্টের পার্টটাকে বেসের আর টাইম ল্যাপসের ঠিক মাঝখানে নিলেন, দেখলেন এটা ফিট হয়ে গেল, কারণ ওই ঠিক পজিশানে কিন্তু আমরা করেছি, যেটা আপনারা পরে করবেন কিন্তু, যেটা আমরা বলেছিলাম ফার্স্ট এপিসোডে। ওকে, দেন আমাদের মিডিল পার্ট নিতে হবে। ঠিক আছে, মিডিল পার্ট হচ্ছে আমরা একের ঠিক ওপরে রাখছি, সরি একের ঠিক নিচে রাখছি, কারণ এগুলো সব এক একটার পর এক একটা সেট হবে এরকম করেই। টপ পার্টটা আমরা নিচে রাখছি। ওকে, তো এটা হচ্ছে একটা ওভারলুক, দেখতে পাচ্ছেন। এটাকে আমরা ঠিকঠাকভাবে একটু পজিশন করে দিতে পারি, তাহলে এই জিনিসটাকে একদম ঠিকঠাক লাগবে। ওকে, আর এটা ঠিক টপের লুকটা। ওকে, এটাকেও করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একদম বিল্ডিং রেডি আছে। ঠিক আছে, খুব সিম্পলি হয়ে গেল, এখানে কোনো রকমের প্রবলেম নেই এবং খুব সহজে বুঝতে পারছেন হয়তো। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইভাবে জিনিসটাকে ভাসাবো। তো ভাসানোটা একটু আপনাদের ট্রিকি লাগতে পারে, যেহেতু আফটার এফেক্টসটা একটু ভার্স সফটওয়্যার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 3, 2, 1 এই তিনটেই স্প্লিট আপ পার্ট, যেটা আমাদেরকে ভাসাতে হবে। আর এগুলো বেস টেস এগুলো স্টিলই থাকবে, মানে স্ট্যাটিক থাকবে। তো আমরা যেটা ফার্স্টে করব সেটা হচ্ছে কিছু তো প্লে করব, এটা করার পর আমরা চাচ্ছি এখান থেকে জিনিসটাকে ওপরে যাক। তো করার জন্য প্রথমে আমরা 3 নাম্বার, আমরা যেটাকে অফ করি দেখতে পাচ্ছেন এটা ঠিক ওপরের পার্ট, তো আমরা 3 নাম্বার লেয়ারটাকে নিয়ে নেবো, কারণ প্রথমের থেকে করলে আপনাদের জিনিসটা সুবিধা হবে। ওকে, আমরা ট্রান্সফর্মটা খুলে নিচ্ছি, এখান থেকে আপনাদেরকে সবগুলো পয়েন্ট আউট করতে হবে ক্লক। ঠিক আছে, ক্লক পয়েন্ট আউট করলেও আপনারা যদি এখানে রোটেশন করেন তাহলে দেখবেন যে আপনার যে বেস পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এটা ঠিক মাঝখানে বরাবর এটা কিন্তু মুভ করছে। ঠিক আছে, সেটা আপনি করতে পারেন, আপনি চাইলে সেটাও করতে পারেন, সেটা প্রবলেম নেই, অনেকে সেটাই করছে। ওকে, এভাবে করতে পারেন। আমি জাস্ট এটা একটা নর্মালি ওভারভিউ দেওয়ার জন্য করছি। ঠিক আছে, দেন এটা যদি রোটেশনটা চেঞ্জ করি, এরকম টাইপের আপনারা করতে পারেন। ঠিক আছে, কিন্তু একটু প্রফেশনাল ওয়াইজ
করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাঙ্কর পয়েন্টার পজিশনটা চেঞ্জ করব বা প্যান বাহিনী টুলটা ইউজ করব। তো আমরা 3 নম্বর লেয়ারটা নিলাম, মানে যেটা ওপরের লেয়ার। নেওয়ার পর সিম্পলি আমরা চলে যাব এইখানে যেটা প্যান বাহিনী টুল, এটার যে অ্যাঙ্কর পয়েন্ট পজিশনটা এটা সিম্পলি আমরা ড্র্যাগ করে এইখানে কাইন্ড অফ নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর একটু চেক করে নেব যে এটা ঠিকঠাক হয়েছে কিনা। এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্ট বা পয়েন্ট বেস পয়েন্ট অনুযায়ী কিন্তু রোটেট করছে। আপনারা চাইলে এভাবে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে ঠিক কোন পজিশনটা আপনার জন্য উপযোগী। ওকে, তো আমি আপাতত এটা এখানেই রাখছি, কারণ আপনাদের জাস্ট আমাদের টুলটা শিখে দেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এভাবে বাকিগুলো আপনি একবারে করে নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ওকে, এটা বেসিক্যালি এদিক থেকে উঠছে, তো আমাদের এটা পজিশনটা এদিকে হবে। ওকে, কাইন্ড অফ এই জায়গাটার থেকে। ওকে, তো এটা যদি রোটেশনটা চেঞ্জ করি কাইন্ড অফ এরকম টাইপের হচ্ছে। ওকে, এটারও একটু আই গেস এটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে, আর 1 নাম্বারটাও সেম ভাবে আমরা এটার যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাও চেঞ্জ করছি। চেঞ্জ করে আমরা রাখছি কাইন্ড অফ এই সব জায়গায়। ওকে, তো এটা আমরা সব করা হয়ে গেছে। এখন যেটা অ্যানিমেশন করব, এখানে চলে যাচ্ছি যেটা মেইন জায়গা, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এগুলো বেসিক্যালি আপনাদের প্রথমে করতে হবে না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছিলাম। ফার্স্টে আপনারা অ্যাঙ্কর পয়েন্টগুলো ঠিকঠাক করে নিলেন। ওকে, করার পর আপনাদের এরপর ক্লকগুলো সিলেক্ট করতে হবে। করার পর আপনি কতখানি চান, মানে যে ডিউরেশনটা আপনারা চাচ্ছেন, ধরুন আমি এখানে চাচ্ছি, এখানে গিয়ে আপনাদের সিম্পলি করে দিতে হবে। ওপরের পার্টটা কিন্তু করছি এখন, সিম্পলি করতে হবে পজিশন। ঠিক আছে, পজিশন আপনাদের উপরে তুলে দিতে হবে জিনিসটাকে, যেমন এখানে তুলছে, উপরে তুলে দেওয়ার পর আরেকটু তুলতে হবে, কারণ নিচের লেয়ারগুলো কিন্তু ওপরে যাবে সেমভাবে। ওকে, এবার এটা রয়েছে বাঁদিকে আপনাদের এভাবে রোটেশন করে দিতে হবে। ওকে, কাইন্ড অফ এরকম। আমি যদি প্লে ব্যাক করি তাহলে কাইন্ড অফ মনে হবে যে এটা এভাবে রোটেট করে ওপরে প্লে যাচ্ছে। ঠিক আছে, আপনাদের কিন্তু অ্যাঙ্কর পয়েন্টের উপর রিসার্চ করতে হবে, নত কিন্তু আপনারা বুঝবেন না ব্যাপারটা। ওকে, তো আমরা এখানে একটু অফ করে দিচ্ছি, জিনিসটা একটু ঠিকঠাক লাগে। আর আপনাদেরকে কিন্তু পজিশানগুলো ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করতে হবে। রিজনটা হচ্ছে ধরুন এটা ঠিক এই অ্যাঙ্গেলে কিন্তু এটা করতে হবে না, তো উইয়ার্ড লাগবে ব্যাপারটা। ঠিক আছে, আপনি চাইলে এটা 3 ডাইমেনশনাল প্যানেও করতে পারেন, তাহলে আপনারও সুবিধা হবে যদি আপনারা চান এটা 3Dতে করতে। ঠিক আছে, এটাকে আমি একটু ওদিকে সরিয়ে দিলাম যাতে এটা একটু ঠিকঠাক লাগে। ওকে, তো আমি হচ্ছে এরকম টাইপের একটা অ্যানিমেশন করলাম। ওকে, এখন এইভাবে সিমিলার ওয়াইজ বাকিগুলোকেও করতে হবে। তো এটা হচ্ছে সেকেন্ড লেয়ারটা আমি চলে যাচ্ছি, এখানে ট্রান্সফর্মটা খুলে দিলাম। ওকে, এখানে গিয়ে আমি সবগুলোকে অন করে দিলাম। অন করে দিয়ে সিম্পলি আমরা চলে যাব এই পার্টটাতে। এই জিনিসটা দেখার জন্য সিম্পলি আপনারা এখানে গেলাম, যাওয়ার পর যেটা করবো সিমিলার ওয়াইজ পজিশন করবো ওপরে। করার পর আমাদের যেটা রয়েছিল ব্যাপারটা, এটা যাবে নিচের দিকে, মানে এইভাবে রোটেট হবে জিনিসটা, এইভাবে রোটেট করে দিলাম। ওকে, তো দেখছেন পজিশন যেহেতু অ্যাঙ্কর পয়েন্টের ঠিক নেই, তাই এটা ঠিকঠাক হচ্ছে না। তো মেক শিওর আপনার পজিশন যাতে ঠিকঠাক থাকে, অত ঠিকঠাক কিন্তু ঘুরবে না ব্যাপারটা। এখন আমরা একটু নিচে নামিয়ে দেবো, কারণ আমি চাচ্ছি ঠিক এই পার্টটা থেকে জিনিসটা এরকমভাবে ওঠে, কাইন্ড অফ এরকম টাইপের উঠে গেল। তো এরকমভাবে প্লেব্যাক করলে মনে হচ্ছে এভাবে খুলে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, আপনি চাইলে আরেকটু পজিশন করে ওপরে তুলে দিতে পারেন, কিন্তু সব রিসার্চের উপর। সিমিলার ওয়াইজ এরকম টাইপের করে আমরা সিমিলার ওয়াইজ এই আমাদের যে লাস্ট লেয়ারটা রয়েছে তার সাথেও করব। প্রজেক্ট ফাইলটা দিয়ে দেবো, এটা আপনারা পেয়ে যাবেন, এবং প্রজেক্ট ফাইলের মাধ্যমে আপনারা কিন্তু শিখতে পারবেন। অবশ্যই প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করে নেবেন যদি আপনাদের দরকার হয়। এটাকে একটু উপরে তুলে দিচ্ছি আমরা। তো আমরা এখন আমাদের যে লাস্ট লেয়ারটা রয়েছে সেটার সাথেও এই জিনিসটা করছি, সবগুলো অন করে দিচ্ছি। ওর একটা ঠিক পজিশনে গিয়ে আমরা কিন্তু এটাও তুলে দেবো উপরে, এই দিয়ে পজিশনটা কিন্তু এরকম হবে।
দেখছেন এটা কিন্তু এভাবে ওভারল্যাপ হচ্ছে। তো এগুলোকে ফিক্স করার জন্য আপনাদের লিটারালি সেম পজিশন দেখার জন্য এখানে যেগুলো হাইলাইটেড পার্ট আছে মানে এই সেম পজিশনে কিন্তু সবগুলো কিফ্রেম রয়েছে। এভাবে করতে হবে। করার পর আমরা সেকেন্ড লেয়ারটাও একটু উঠিয়ে দিচ্ছি, কারণ এটার সাথে মিলাতে হবে, তার জন্য আমরা এটা করছি। প্রথমে লেয়ারটাও সিমিলার ওয়াইজ তুলতে হবে হচ্ছে উপরে, একটু সরিয়ে দিলাম। আমাদের বেসিক্যালি সব অ্যাঙ্কর পয়েন্টের উপর ডিপেন্ড করে কিভাবে আপনারা রাখতে চান, উড়াতে চান ব্যাপারটাকে। ওকে, আপনি চাইলে রেফারেন্স অনুযায়ীও করতে পারেন, যেহেতু আমি এটা করে ফেলেছি অ্যাঙ্কর পয়েন্টে, তাই আমি এখন চেঞ্জ করছি না। ঠিক আছে, তো এটা হচ্ছে ওভারঅল। তো আপনি চাইলে এরকমভাবে করতে পারেন ব্যাপারটা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা ঠিকঠাক পজিশনে নেই, তো আমাকে আবার এটা ঠিকঠাক পজিশনে নিয়ে যেতে হবে। এটাকে ঠিকঠাক পজিশনে নিয়ে যেতে হবে। ওকে, নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন গন্ডগোল আছে এখানে। বেসিক্যালি এগুলো এক্সপেরিমেন্টের ওপর। এবার আমি তো অনেকক্ষণ টাইম নিয়ে করেছিলাম ফার্স্টের ভিডিওটা, তাই টাইম নিয়েছিল। এটা আমি আরেকটু ঠিকঠাকভাবে করার চেষ্টা করি। এটাকে একটু উপরে তুলে দিচ্ছি, দেখা যাক কী হয়। ওকে, এতখানি করে দিলাম। তাহলে এখন জিনিসটা ঠিকঠাকভাবে হচ্ছে কিন্তু পরপর লেয়ার ওয়াইজ। এখন জিনিসটাকে স্মুথনেস আনার জন্য আপনাদের যেটা করতে হবে ইজি ইজ ইন অ্যান্ড আউট। সেটার জন্য সিম্পলি আপনারা কি করবেন, প্রত্যেকটা লেয়ারে প্রত্যেকটা যতগুলো কি ফ্রেম আছে এভাবে প্রথম কি ফ্রেমটা এভাবে সিলেক্ট করলেন। একসাথে আপনারা চাইলে করতে পারেন, আমি একসাথেই করছি। CTRL প্রেস করে কিন্তু সবগুলো একসাথে আপনারা লক করতে পারবেন। রাইট ক্লিক করবেন মাউসে, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, এখানে গিয়ে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আউট করতে হবে। আউট করলে অ্যারোটা ঠিক বাঁদিকে চলে আসবে এবং সিমিলার ওয়াইজ বাকি যেগুলো রয়েছে আর কি, এগুলো সিমিলার ওয়াইজ আমরা নিতে পারবো। কন্ট্রোল টিপে রাইট ক্লিক, ফ্রেম অ্যাসিস্ট্যান্ট ইজ ইন, এটা করলে জিনিসটা খুব স্মুথনেসভাবে এক্সিকিউট হবে। ওকে, কারণ আরও স্মুথনেস আনার জন্য আপনারা এভাবে সবগুলো কি ফ্রেম সিলেক্ট করে এই প্যানেলটায় চলে গেলেন। গ্রাফ এডিটর বলে, আমি একটু বেশি কমপ্লেক্সে চলে যাচ্ছিলাম। তো এখানে গিয়ে আমরা সিম্পলি এটাকে এভাবে করতে পারি, তাই এখানে স্মুথ একটা ব্যাপার আসবে, কিন্তু স্মুথভাবে খুলবে ব্যাপারটা। ওকে, তো এইভাবে ইজিলি আপনারা বিল্ডিং রোটেশন আর বিল্ডিং যাদের যেটা রিকোয়ারমেন্টস ছিল আর কি, বিল্ডিং রোটেশন আর এটার উপর টিউটোরিয়াল লাগবে, এভাবে কিন্তু করতে পারেন। জাস্ট সিম্পলি আপনাদের কিন্তু সব অ্যাঙ্কর পয়েন্টের কামাল, অ্যাঙ্কর পয়েন্টটা ঠিকঠাক পজিশনে থাকবে, সেই বেস অনুযায়ী কিন্তু আপনাদের রোটেশন পজিশন কিন্তু কাজ করবে। ওকে, তো এই প্রজেক্টটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এবং প্রজেক্টে আপনারা সম্পূর্ণরূপে ভাবে এখানে রয়েছে এগুলো সবভাবে রেডি করা আছে, কিন্তু এভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, তো এটাই ছিল ভিডিও। তো এটা হচ্ছে ক্রিয়েটার্স একাডেমি, আমাদের চ্যানেল। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং লাইক করে দিন ভিডিওটাকে, আর কমেন্ট করতে পারেন যদি আপনাদের এনি কোশ্চেন্স থাকে রিগার্ডিং দিস। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিওতে আমরা আবার নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব।